গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে তো আরও একটু বেশি ভালো আছি, কারণ আজকে বাড়িতে একটা লম্বা গেট টুগেদার আছে। একদম সবাই, সমস্ত ফ্যামিলি মেম্বাররা আজকে আসছে আমার বাড়িতে। মা, বাবা, মাসিমণি, সেজকু শ্বশুর, শাশুড়ি মা, ভাসুরজি, ভাইজি, একদম ফুল ফ্যামিলি সবাই মিলে একসাথে একটা গেট টুগেদার আছে। 31st বলে কথা, একটু গেট টুগেদার না হলে চলে? তো সেই গেট টুগেদারের ভিডিওটা নিয়ে আজকে চলে এলাম তোমাদের কাছে। দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, কি রান্না বান্না করলাম, সব কিছু দেখতে থাকো। দেখা হচ্ছে সারাদিনের নানা রকম সময় নানা রকম ভিডিওতে। আমার খুব ভালো লেগেছে। বসুন। ভালো লাগলো আপনার সাথে দেখা হলো, দাদার সাথে দেখা হলো, ভালো লাগলো সত্যি আজকে। না, ওই জন্যই আমি বললাম ওকে যে তুমি এখন আপনাকে বলো না, সবার সাথে দেখা হয়ে যাবে। তাহলে তোমরা ওই সুজলের সাথে দেখা, সুজলের মেয়েটাকে আমার ইচ্ছে করছিল একদম চটকায় মটকায় করে নিয়ে চলে আসে, এত কিউট লাগছিল না। আর ও আপনাকে খুব মিস করে, মানে আপনার সাথে ওর বন্ধুত্ব আমার একটু বেশি। ও রাত্রিতে যেতে আমার কাছে থাকি একটা কথা করতে পারবি না, তুই গলা জড়িয়ে ঘুমোবে। ও না, ও তো বাংলা টাংলা ওর মাই বলে এই মাইক্রোওভেন প্রুফ কিনা জানি না তো। এটা যেটাতে মাটনটা রেখেছি ওটাতে মাইক্রোওভেনে যাবে না, ওটা মাইক্রোওভেন প্রুফ নয়। কাঁচগুলো যাবে, কাঁচগুলো যাবে, কাঁচেরগুলো হয়ে যাবে। রমা রমাদি মারা গেল, ওই তো বেলগুড়িয়া থাকতো নাকি? রমাদি আর হচ্ছে ওই কার্তিক দাদের কাকু ওদের বেলগড়িয়ায় থাকতো না? ওই তো রমাদি। না না, ভদ্রমহিলা তো আছেন, আরে সরস্বতী প্রেসে যে কাজ করতে ওই তো ভদ্রলোক মারা গেছেন। ভদ্রমহিলাও মারা গেছে। মারা গেছে না? না না না, দুজনেই মারা গেল না? হ্যাঁ, পর পর 6 মাসের মধ্যে বোধহয় দুজনে মারা গেলেন, হাজবেন্ড ওয়াইফ। না না না, কি জানি, মোটামুটি পর পর মামুত করে কয়েকজন মারা গেলেন। হ্যাঁ, তিতলি যাবে, তিতলি এতক্ষণ পরে তোমাদের কাছে এলাম আবার। তিতলির সাথে পরে দেখা হবে, এখন টাটা করে দাও। এতক্ষণ তিতলিকে টাটা করে দাও। যা যা ভিডিও ছিল সেগুলোতে যা সাউন্ড ছিল আমি সব কিছুই রেখে দিয়েছি, কোনো কিছু আর ওখানে এডিট করিনি, কারণ নিজেদের মধ্যেই আড্ডা চলছিল। ছোট ছোট একটু আধটু ক্লিপিংসই আমি তুলেছি, কারণ একটা জমজমাটি আড্ডা হয়েছে আজকে সারাদিন। আর দেখতেই পেলে তোমরা আমার ফ্যামিলির সব মেম্বারদেরকে, তোর কাকু বেরিয়ে আমার গেল বাপের বাড়ির তরফে, আমার বাবা মা, মাসিমণি, আমার ভাই, আমার ভাইজি, বাপিকেও আমার শ্বশুর বাড়ির তরফে, আমার সেজো কাকিমা, শাশুড়ি, বাচ্চার থেকে এনার্জি, সেজো কাকু, শ্বশুর মশাই, আর আমার ভাসুরজি, সবাই এসেছিল। ভাই আর ভাইয়ের ওয়াইফ আসতে পারেনি, ওদের একটু কাজ পড়ে গেছিল, নাহলে ওদেরও আসার কথা ছিল। তো মোটামুটি ডাল ভাত খেতে চাইছি, 31st একদম জমে গিয়েছিল ওই ব্যায়ামটা জানি। আমাদের। সারাদিনে অনেক রান্না বান্না করলাম, হই হই করলাম, মানে একদম জমে ক্ষীর যাকে বলে, এত সুন্দর 31st আমরা জেনারেলি কোনো দিন কাটিয়েছি কিনা একদম মনে করতে পারছি না। তো যাই হোক, খুব ভালো করে সারাটা দিন কাটানোর পর আমরা রাত্রেবেলা 12টা বাজার একটু আগে আমরা বেরিয়ে গিয়েছিলাম, মানে নিউ ইয়ারটা শুরু হওয়ার সেই সন্ধিক্ষণটা যাতে অনেক মানুষের সাথে উপভোগ করে নিতে পারি একসাথে। তাই জন্য আমরা চলে গিয়েছিলাম CC1-এ। তো CC1-এ দেখলাম প্রচুর লোকজন ছিল, আর 12টা বাজতেই সবাইকে খুব উইশ করছিল। তো সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর তখন আমরা সিটি সেন্টারে 12টা বাজার মুহূর্তটা কাটানোর পর আমরা একটু গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম, দেখছিলাম আশেপাশে কীরকম নিউ ইয়ার ভাইবস চলছে। তো ওইগুলোই টুকটাক দেখে তারপর জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে এসেই ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে এডিট করে। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের মধ্যে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো যদি লাগে অবশ্যই কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওটাকে শেয়ার করতে হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো মাস্ট, প্লিজ
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে একবার জানিয়ে দিও একদম মন থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সবারই সারাটা বছর ভীষণ ভালো যাক। আর আজকের মতো টাটা বাই বাই। ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। সবাইকে এই শুভকামনা জানাই, সবারই 2024 ভীষণ 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 ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার।